1 অর্থাৎ দ্য গ্রাসোফার অ্যান্ড দ্য অ্যান্টসের যে স্টোরিটা আছে সেটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে তোমাদের পড়ে শুনিয়েছিলাম, এবং তার যে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো ওগুলো কিন্তু অ্যাক্টিভিটিগুলো আমি করিয়েছিলাম। তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখোনি তাহলে তোমরা প্লিজ একটু দেখে নিও এবং সেগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করে নিও। তো এবার আমি আর দেরি না করে আমার ভিডিওটা শুরু করে দিচ্ছি। দেখো এখানে দেখো পেজ নাম্বার যে 49 তার মধ্যে ইউনিট 2তে কী লেখা আছে, দ্য অ্যামেজিং ওয়ার্ল্ড অফ ইনসেক্টস, অর্থাৎ পোকামাকড়দের যে বিস্ময়কর মানে পোকামাকড়দের একটি অদ্ভুত পৃথিবী, মানে একটা চমৎকারও বলতে পারো, পোকামাকড়দের একটি চমৎকার পৃথিবী আমরা পৃথিবীটা জানতে পারবো। পৃথিবী তাদের কীরকম পৃথিবীতে তারা বসবাস, তাদের পৃথিবীটা কেমন সেটা আমরা জানতে পারবো। অ্যামেজিং ওয়ার্ল্ড মানে বিস্ময়কর জগৎ, ঠিক আছে। তো এবার চলো তাহলে শুরু করে দিই। উই ফাইন্ড ইনসেক্টস এভরিওয়্যার, আমরা পোকামাকড়দের সব জায়গাতেই দেখতে পাই। ইন দ্য গার্ডেন্স, হাউসেস অ্যান্ড ট্রিজ, মানে বাড়ির মানে বাগানের মধ্যেও দেখতে পাই, হাউসেস মানে বাড়ির মধ্যেও দেখতে পাই বা বাড়ির চারপাশেও দেখতে পাই, অ্যান্ড ট্রিজ মানে গাছপালার মধ্যেও কিন্তু দেখতে পাই। দে আর অলসো প্রেজেন্ট বিনিথ দ্য সয়েল, মানে তারা কিন্তু মাটির নিচেও বসবাস করে। ইন এয়ার অ্যান্ড ইন ওয়াটার, তাদেরকে আমরা বাতাসে উড়ে বেড়াতেও দেখতে পাই এবং জলের মধ্যেও কিন্তু দেখতে পাই। সাম ইনসেক্টস লিভ ইন শেল্টার্স অফ দেয়ার আউন, কিছু পতঙ্গরা আছে যারা তাদের নিজেদের বাসস্থান কিন্তু তারা নিজেরাই তৈরি করতে পারে, ঠিক আছে। তার মধ্যে দেখো হানি বিস বিল্ড বিহাইভস অ্যান্ড লিভ ইন দেম, হানি বিস মানে মৌমাছিরা, বিল্ড মানে তৈরি করে, বিহাইভস মানে কিন্তু মৌচাক, মৌমাছিরা মৌচাক তৈরি করে এবং তার মধ্যেই কিন্তু তারা বসবাস করে। দে অলসো স্টোর হানি দেয়ার, তারা সেই মৌচাকে কিন্তু মধু সংগ্রহ করে জমা করে রাখে, ঠিক আছে। এরপর দেখো আমরা পরে দেখো স্ট্যান্ডায় কি দেখতে পাচ্ছি, ইনসেক্টস ফিড অন এ নাম্বার অফ থিংস, মানে পোকামাকড়রা অসংখ্য মানে নানা রকমের খাবার খায়। যেমন দেখো সাম ইনসেক্টস ইভেন ইট আদার ইনসেক্টস অর ডেড অ্যানিমালস, কিছু পতঙ্গ আছে যারা অন্য পতঙ্গদের খায়, আবার মৃত পশু যা অর্থাৎ মৃত জীবজন্তুদের কিন্তু খায়। অর্থাৎ আমরা দেখবে অনেক সময় মৃত পশু জীবজন্তুদের ওপরে বিভিন্ন পোকামাকড় উড়ে বেড়াতে দেখি, তার মানে তারা তার মধ্যে বসে এবং হয়তো খায় সেগুলো, ঠিক আছে। আবার দেখো সাম ইনসেক্টস লাইক অ্যান্টস অলসো ইট ল্যাবস অফ প্ল্যান্টস, মানে সাম ইনসেক্টস বলতে তার মধ্যে আবার কিছু পতঙ্গ আছে যেমন ধরো পিঁপড়েরা কিন্তু গাছের পাতা খায়। এর পরের স্ট্যান্ডারে দেখো কী লেখা আছে, এ বাটারফ্লাই ইজ দ্য মোস্ট বিউটিফুল ইনসেক্ট, অবশ্যই প্রজাপতি একটি সুন্দর পতঙ্গ। ইট হ্যাজ ব্রাইট কালারফুল উইংস, এর যে ডানাটা অর্থাৎ এর যে ডানাটা কিন্তু খুবই উজ্জ্বল আর খুব রঙিন, ঠিক আছে, যার মাধ্যমে ওরা উড়ে বেড়ায়, কত সুন্দর লাগে দেখতে। ইট সক্স নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, অর্থাৎ এরা কিন্তু ফুল থেকে সক্স মানে শোষণ করা, নেকটার মানে ফুলের মধু, এরা ফুল থেকে ফুলের মধু সংগ্রহ করে। এর পরের স্ট্যান্ডার্ডে দেখো মসকুইটো ইজ এ হার্মফুল ইনসেক্টস, মানে মশারা কিন্তু একটি ক্ষতিকারক পতঙ্গ। ইট সক্স ব্লাড ফ্রম অ্যানিমালস অ্যান্ড হিউম্যান বিংস, মানে এরা কিন্তু বিভিন্ন জীবজন্তুদের রক্ত শোষণ করে, এমনকি মানুষের শরীর থেকেও কিন্তু এরা রক্ত শোষণ করে। সাম মসকুইটোস অলসো স্পিরিট ম্যালেরিয়া, কিছু মশারা আছে যারা কিন্তু ম্যালেরিয়ার মতো একটা মানে খুব ক্ষতিকারক একটা ম্যালেরিয়ার মতো রোগও কিন্তু ছড়ায়। এরপর আমরা চলে আসছি পরের পেজে। পরের পেজ বলতে দেখো পেজ নাম্বার 50, দেখো এখানে আমরা কি দেখছি, দেখো দ্য হাউস ফ্লাই ইজ অ্যানাদার হার্মফুল ইনসেক্টস, তার মধ্যে আবার আরেকটি পতঙ্গ আছে যেটা হচ্ছে মাছি, মাছি কিন্তু আরেকটি ক্ষতিকারক পতঙ্গ। ইট স্পিরিটস ডিসেস লাইক টাইফয়েড, কলেরা অ্যান্ড ডাইসেন্ট্রি, মানে এই মাছি কিন্তু কী রোগ ছড়ায়, এই মাছি কিন্তু টাইফয়েড রোগ, কলেরা রোগ এবং আমাশয়ের মতো একটি রোগ ছড়ায়। এর পরের স্ট্যান্ডারে দেখো দ্য গ্লো ওয়ার্ম, তার মানে এখন আমরা কি জানবো, এখন আমরা জানবো জোনাকি পোকা, গ্লো ওয়ার্ম বলতে জোনাকি পোকা সম্বন্ধে জানবো। দ্য গ্লো ওয়ার্ম ইজ অ্যান ইনসেক্ট দ্য গ্লোস ব্রাইটলি, মানে গ্লো ওয়ার্ম বলতে বোঝায় জোনাকি পোকা, জোনাকি পোকার যে আলোটা তার আলোটা কিন্তু খুব উজ্জ্বল এবং চকচক করে। ইটস গ্লো ক্যান বি সিন ক্লিয়ারলি ইন দ্য ডার্কনেস,
অন্ধকারের মধ্যে যদি আমরা জোনাকি পোকাদের দেখতে পাই তাহলে কিন্তু তাদের আলোটা আমরা খুব সুন্দরভাবেই বুঝতে পারি। দ্যাট ইজ ওয়ে ইট ইজ ডিফারেন্ট ফ্রম আদার ইনসেক্টস। তাই তার যেই আলোটা তার মাধ্যমেই কিন্তু সে অন্য পতঙ্গের থেকে একটু আলাদা। এর পরের স্ট্যান্ডার্ডে দেখো দ্য গ্রাসোফার। গ্রাসোফার বলতে তোমরা তো অবশ্যই জানো, দ্য গ্রাসোফার বলতে বোঝায় ঘাসফড়িং। দ্য গ্রাসোফার ক্যান জাম্প ফর শর্ট ডিস্টেন্স। তার মানে হচ্ছে ঘাসফড়িংরা কিন্তু একটু বেশি দূরত্বে না হলেও খুব কম দূরত্বে কিন্তু লাফিয়ে যেতে পারে। It makes a strange sound by rubbing the row of pegs on its back leg. Back leg মানে পিছনের পা, তার পিছনের পায়ে পেগস মানে লোমওয়ালা পিছনের পায়ে রোয়া মানে রোয়ার মতো লোম থাকে, সেই লোমওয়ালা পিছনের পা দুটি ঘষে মানে রাবিং মানে ঘষে একটা অদ্ভুত শব্দ তৈরি করতে পারে। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত শব্দ তৈরি করতে পারে। তার এবার দেখো কি লেখা আছে, মোস্ট ইনসেক্টস হ্যাভ উইংস। বেশিরভাগ পতঙ্গেরই কিন্তু ডানা থাকে। এগেইন সাম ইনসেক্টস হ্যাভ টেন্ট্যাকেলস। কিছু পতঙ্গের আবার কিন্তু শুঁড় থাকে। STINGS স্টিংস বলতে হুলও থাকে। অ্যান্ড CLAWS ক্লাউস মানে নখ থাকে। তাহলে আমরা এখানে বিভিন্ন পতঙ্গদের যে জগৎ, বিভিন্ন পতঙ্গদের সম্বন্ধে কিন্তু জানতে পারলাম। এবার আমরা পড়ব ওয়ার্ডপ্রুফ। ওয়ার্ডপ্রুফে দেখো গ্লো, GLOW গ্লো। গ্লোয়ের মিনিং কি হবে? লাইট ফ্রম অ্যান অবজেক্ট। এবার দেখো স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জের মিনিং কি হবে? আনকমন। তারপর দেখো টেন্ট্যাকেলস। টেন্ট্যাকেলসের মিনিং কি হবে? লং থিন পার্ট অফ দ্য বডি অফ সাম ইনসেক্টস। এটা তোমরা খুব ভালো করে মুখস্থ করবে এবং না দেখে লিখবে ইংলিশ টু ইংলিশ মিনিং। ঠিক আছে, এরপর আমি তোমাদের জন্য কিছু ওয়ার্ড মিনিং করে রেখেছি যাতে তোমাদের পড়তে, এই চ্যাপ্টারটা পড়তে একটু সুবিধা হয়। সেটা দেখো, এখানে দেখো কি লেখা আছে, দ্য অ্যামেজিং ওয়ার্ল্ড অফ ইনসেক্টস মানে পোকামাকড়দের একটি বিস্ময়কর পৃথিবী। এখানে দেখো আমি এই যে চ্যাপ্টার, আমি যে তোমাদের আজকে পেজ 49 এবং পেজ 50 পড়ালাম, এর মধ্যে যে ওয়ার্ডগুলো কিছু কঠিন শব্দ আছে যেটার অর্থ কিন্তু আমি লিখে রেখেছিলাম, তাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখো ইনসেক্টস মানে পতঙ্গ, তোমরা তো শুনেছো এগুলো। এভরিওয়্যার মানে কিন্তু সর্বত্র। প্রেজেন্ট মানে উপস্থিত। বিনিট মানে নিচে। সয়েল মানে মাটি। শেল্টার্স মানে আশ্রয়স্থল। বিল্ট মানে তৈরি করে। হানিবিস মানে মৌমাছি। বিহাইভস মানে মৌচাক। স্টোর মানে জমা বা জমায়। হানি মানে মধু। ফিড মানে খায়। ব্রাইট মানে উজ্জ্বল। এবার দেখো কালারফুল মানে রঙিন। উইংস মানে ডানা। সক্স মানে শোষণ করা বা শুষে নেওয়া। নেকটার মানে ফুলের মধু। মসকুইটো মানে মশা। হার্মফুল মানে ক্ষতিকারক। ব্লাড মানে রক্ত। অ্যানিমাল মানে জীবজন্তু বা পশু। হিউম্যান মানে মানুষ। ম্যালেরিয়া মানে ম্যালেরিয়া রোগ। এরপর চলে আসছি আমরা পরের পেজেও কিছু ওয়ার্ড মিনিং আমি তোমাদের জন্য লিখে রেখেছি। দেখো, হাউসফ্লাই মানে মাছি। হার্মফুল মানে ক্ষতিকারক। স্পিরিটস মানে ছড়ানো বা ছড়ায়। ডাইসেস মানে বা ডিসেসও বলতে পারো মানে রোগ। টাইফয়েড মানে টাইফয়েড রোগ। কলেরা মানে কলেরা রোগ। ডাইসেন্টেরি মানে আমাশয়। গ্লোওয়ার্ম মানে জোনাকি পোকা। গ্লোস ব্রাইটলি মানে উজ্জ্বলভাবে। ঠিক আছে, ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে। ডার্কনেস মানে অন্ধকারে। ডিফারেন্ট মানে আলাদা। হোয়াই মানে কারণে। গ্রাসোফার মানে ঘাসফড়িং বা গঙ্গা ফড়িং। জাম্প মানে লাফানো। শর্ট ডিস্টেন্স মানে অল্প দূরত্বে। এখানে দেখো স্ট্রেঞ্জ সাউন্ড মানে অদ্ভুত শব্দ। রাবিং মানে ঘষা বা ঘষে যে আওয়াজটা করে, বললাম যে ঘাসফড়িং। মোস্ট ইনসেক্টস মানে বেশিরভাগ পতঙ্গের, এখানে হবে বেশিরভাগ পতঙ্গের। টেন্ট্যাকেলস মানে শুঁড়। স্টিং মানে হুল। ক্লাউস মানে নখ। তো আজকে আমি তোমাদের অবশ্যই বোঝাতে চেষ্টা করলাম ইউনিট 2, যেটা বাটারফ্লাই বইয়ের লেসন 3 ইউনিট 2টা তোমরা আশা করি অনেকটাই বুঝেছো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয়, প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আমার পরের ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আসবো আমি আমার পরের ভিডিওটা নিয়ে খুব শীঘ্র, যাতে তোমাদের আরও সুবিধা হয়। তো আজকের মতো টাটা।